আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে দেখাবো স্পঞ্জ টুলের ব্যবহার। সেজন্য আমরা একটা ইমেজ নিয়ে আসব। এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ওকে, এখন আমরা স্পঞ্জ টুলে সিলেক্ট করলে আমরা এখানে কন্ট্রোল অপশনে আমরা একটা মুড দেখব। মুডে আমরা দুটো অপশন দেখব, একটা হলো ডিস্যাচুরেটেড, একটা হলো স্যাচুরেটেড। আমরা প্রথমে ডিস্যাচুরেটেডে ক্লিক করব। এখানে আমরা ব্রাশের সাইজটা একটু কমায় বাড়ায় নিতে পারেন। এখানে আপনি হার্ডনেসটা একটু বাড়িয়ে নিতে পারেন। ওকে, এখন আমরা যদি লেয়ারটা কপি করে নিই। ওকে, এখন আমরা একটু ড্র্যাগ করার চেষ্টা করব। আমরা একটু ড্র্যাগ করে নিলাম। এবার আমরা যদি পার্থক্যটা বুঝতে চাই, সেক্ষেত্রে দেব আগে আমার ইমেজটা এটা এরকম ছিল, এখন ডিস্যাচুরেটেডের কারণে আমার ইমেজটা এরকম হয়েছে। মানে আমার ইমেজে যে কালারটা আছে, এই কালারটা আমার ডিস্যাচুরেটেড হয়েছে। আমার কালারের যে কন্ট্রাস্টটা, সেই কন্ট্রাস্টটা কমে গিয়েছে। এখন আমরা এটাকে ডিলিট করে আমরা একটা কপি করে নিয়ে নেব। এখন আমরা স্যাচুরেট মোডে যদি আমরা দেখি, এখানে আমরা একটু ড্র্যাগ করে নেব। এখন আমরা যদি দেখি, সেক্ষেত্রে দেখবো আমার আগের ইমেজটা এরকম ছিল, স্যাচুরেট মোড দিয়ে ড্র্যাগ করার মাধ্যমে আমার ইমেজটা এরকম হয়েছে। মানে আমার ইমেজে যে কালারটা আছে, এর কন্ট্রাস্টটা বেড়ে গিয়েছে। কালারের উজ্জ্বলতা, একটা ইমেজে কালারের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে কাজের ক্ষেত্রে আপনার কখনো ডিস্যাচুরেটেড করার প্রয়োজন পড়বে, কখনো স্যাচুরেট করার প্রয়োজন পড়বে। তাহলে আপনার ডিজাইনটা বা ইমেজটা আরও সুন্দর এবং কালারফুল হবে। তো আশা করি বুঝতে পারছেন স্পঞ্জ টুলটা কিভাবে ব্যবহার করতে হয়। যদি না বুঝে থাকেন তাহলে ভিডিওটা আরেকবার দেখবেন। ধন্যবাদ।